আমি একটু বচন দিতেছি কৃষ্ণ বাবাজি, তুমি খালি মনে শুদ্ধ মন করে আসবা, তোমাকে সবে মন কে কামনা ইচ্ছা পূর্ণ হবে, এই আমার বচন আছে। জয় মহাকাল। আজকে 2 বছর থেকে খুব আশা ছিল, আজকে সে আশা পূর্ণ হয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। নিচটা ভয়ানক খাড়া। যারা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ বা সবল তারাই কিন্তু একমাত্র এদিকে আসবেন, তাছাড়া কিন্তু এদিকে পানা বাড়ানোই বেটার। এই যে আঙ্কেল, এই যে মহাকাল ধামে যাচ্ছেন, এখান থেকে এইটুকু যে যাত্রা, কেমন এক্সপিরিয়েন্স হলো আপনার? মোটামুটি আমি জীবনে বহু ট্রেক করেছি তো, হ্যাঁ মোটামুটি খারাপ না ছড়াই। আচ্ছা, 70 বছর হয়ে গেছে। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি সল্টলেক থেকে। সল্টলেক থেকে এসেছেন। এই হচ্ছে আমাদের শিকল, এই শিকল দিয়ে কিন্তু আমাদের সাবধান বসত উঠতে হবে। ভয়ঙ্কর রাস্তা। এ না না না, তুই করিস না, এবং তুই কেন টানাটানি করছিস সেটাকে নিয়ে? দেখো 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 দেখো, করিস না এরকম। আর পাটা দেখো কেমন, কিন্তু সবই কিন্তু দেখো। হরে হরে মহাদেব। মারাত্মক ঠান্ডা। তো একটা কথা আছে, যেখানে কষ্ট আছে সেখানেই কেষ্ট আছে। তো যাই দেখি, উপর দিকে যাই, কেষ্ট হয় না এটাই। হরে হরে মহাদেব। হরে হরে মহাদেব। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই উত্তরবঙ্গের সব থেকে বিখ্যাত যে মহাকাল ধাম, সেই জয়ন্তী মহাকাল ধাম থেকে। আজকে ডেট অফ জার্নি 23শে ফেব্রুয়ারি 2025। আর রাইট নাও আমি আছি আমাদের জয়ন্তী মহাকাল ধামে। আজ থেকে 2 দিন বাদে কিন্তু আমাদের মহাশিবরাত্রি আসছে। আর সেই মহাশিবরাত্রিতে এই জয়ন্তী মহাকাল ধামে যে প্রচুর পরিমাণে যে ভক্ত, সেই ভক্ত ঢল কিন্তু দেখা যায়। শুধুমাত্র আমাদের ইন্ডিয়া না, পার্শ্ববর্তী দেশ ভুটান এবং নেপাল থেকেও অসংখ্য পরিমাণে যে ভক্ত, সেই ভক্তরা কিন্তু এখানে ছুটে আসেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা এই জয়ন্তী মহাকাল ধামে আসবেন, রাস্তার কন্ডিশন কেমন আছে, বা এখানে এসে আপনারা কি করে থাকবেন, বা ভক্তদের জন্য কি ব্যবস্থা, থাকা এবং খাওয়ার কি ব্যবস্থা আছে, এবং আপনারা যখন ট্রেক করে যখন সেই একদম গুহার মধ্যে, অর্থাৎ যেখানে আমাদের মহাদেব বিরাজমান, সেখানে যাবেন, সেই সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিও। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা, ভিডিও স্কিপ করবেন না, ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু দারুণ দারুণ লেভেলের মারাত্মক হতে চলেছে, তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু সেই সময় বলে দিচ্ছে একদম 5:30। আর আমরা এখন দাঁড়িয়ে আছি চালসাতে। ম্যাক্সিমাম ভিডিও আমার চালসা থেকে শুরু হয়। আর এই চালসা থেকে যে আমাদের রাজা ভাত খাওয়া, সেই রাজা ভাত খাওয়ার ডিস্ট্যান্স আনুমানিক 100 কিলোমিটার উপরে। তো অনেকটা সময় লেগে যাবে, যার জন্য এত সকাল সকাল বেরোচ্ছি। আর বাইরেটা দেখুন, বাইরেটা কিন্তু এখনও যে ঘুটঘুটে অন্ধকার, সেই ঘুটঘুটে অন্ধকার আছে। 6:30টার আগে কিন্তু যে পরিষ্কার হয় না। তো চলুন, এখানে বেশি কথা বলবো না, আপনাদের সাথে কথা বলছি একদম রাস্তা থেকে। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। তো বন্ধুরা, আমি কিন্তু জাস্ট এই সামনে আমাদের হাসিমারা পার করে আসলাম। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সোজা একদম চলে গেছে কালচিনি। সামনে 8 থেকে 9 কিলোমিটার, তার মধ্যেই হয়তো কালচিনি পরিবার। দেখুন এখানে আমি দাঁড়িয়েছি, বাধ্য করেছে এই ডুয়ার্সের প্রকৃতি আমাকে এখানে বাধ্য করছি দেখুন দাঁড়াতে। এখান থেকে জাস্ট লেভেলটা দেখুন, সৌন্দর্যের যে লেভেল, সেই লেভেলটা জাস্ট একবার ইমাজিন করুন। সত্যি বলছি, পৃথিবী যে এতটা সুন্দর, আপনারা যদি ঘরে বসে থাকেন তার কিন্তু আন্দাজ করতে পারবেন না। এইরকম সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের একটু হলেও ঘর থেকে বেরিয়ে আসতে হবে ডুয়ার্সে। দেখুন, ওয়াও, জাস্ট আলাদা লেভেল। এখানকার গাছগুলো জাস্ট দেখুন কতটা সুন্দর, কিন্তু এখানকার গাছ, ওয়াও।
তো বন্ধুরা পৌঁছেছি কিন্তু আমরা রাজাভাত খাওয়াতে। আর এই রাজাভাত খাওয়ার যে বক্সা টাইগার রিজার্ভের মেন গেট কিন্তু এখান থেকে। আপনারা অনেকে জানতে চাইছিলেন যে বাইক নিয়ে এসে বাইক নিয়ে আপনারা আসতে পারবেন কিনা। আজকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, তারপরে কিন্তু বাইক এখনও অ্যালাউ করছে না। তো আমি কি করবো, এখান থেকে অটো ফটো বা কিছু একটা শেয়ারে করে এখান থেকে যাব। আর আমার যে বাইকটা, সেই বাইকটা আমি এখানে রেখে দিয়েছি। এখানে বেশ কয়েকটা দোকান আছে, আপনারা যদি বাইক নিয়ে আসেন যে বাইক, সেই বাইক আপনারা এখানে রাখতে পারবেন। 50 টাকা করে নিচ্ছে, সন্ধ্যা 7টার মধ্যে এখান থেকে নিয়ে যেতে হবে। তো এখানে বাইক রেখে দিয়েছি। তো এখানে অনেক অটো আছে, এই অটোতে তো রিজার্ভ আমার একা পক্ষে যাওয়া সম্ভব না। দেখি শেয়ার করে কিন্তু এখান থেকে অটোতে যাব আমরা। এখান থেকে আমরা অটো রিজার্ভ করেছি শেয়ারে, আরও 2জন দাদাকে পেয়ে গেছি। দাদা কোথা থেকে এসছেন? কোচবিহার থেকে। কালকে থেকে আজকে এখন গিয়ে তো বন্ধুরা পৌঁছালাম কিন্তু জয়ন্তী বাজারে। এই জয়ন্তী বাজার আমাদের অটো নামিয়ে দিল। আর আপনাদের একটা কথা আপনাদের বলবো, আপনারা যখন রাজাভাত খাওয়া থেকে যখন অটো করবেন বা টোটো করবেন, অটো ম্যাক্সিমাম আসে, সেই অটোতে আপনারা যদি রিজার্ভ করে আসেন, একা যদি থাকেন, আমি বলবো একা থাকলে ওরা কী করছে, 400 টাকা করে ভাড়া নিচ্ছে। এবার 400 টাকায় ভাড়ায় আপনি যদি পরে দেখা আর 2জন আসলে ওদের কিন্তু নিচ্ছে না, আপনাকে একাই নিয়ে আসবে। তাই আপনারা কাজ করবেন, আগে ওখানে 2জন 4জন আগে আপনারা জড়ো হবেন, তারপরে কিন্তু কোনো টোটো রিজার্ভ করবেন। না হলে কিন্তু সমস্যা করে, প্রচুর সমস্যা করে। এদের কিন্তু মারাত্মক দাদাগিরি, সে দাদাগিরি কিন্তু এরা করে। তো এই একটা টিপস। আর এই বাজার থেকে কিন্তু আপনারা পুজো দেওয়ার জন্য দেখুন, এখান দিয়ে বিভিন্ন রকমের জিনিস আপনার যদি নাও নিয়ে আসি থাকেন, দেখুন এখান দিয়ে প্রচুর যে পুজোর জিনিস, এখান থেকে ফুল থেকে শুরু করে বেল, সমস্ত রকমের যে জিনিস এখানে বিক্রি করছে, ছোটো ছোটো ভাইরা বিক্রি করছে। ভাইগুলো কত করে? 20 টাকা। দেখো 20 টাকার মধ্যে বেল পাতা, ফুল প্লাস একটা বেল এরকম দিয়ে রেখেছে। ছোটো ছোটো ভাইরা প্রচুর পরিমাণে বিক্রি করছে। সকাল থেকে বিক্রি হয়েছে ভাই? কটা বিক্রি হয়েছে সকাল থেকে? হ্যাঁ 10টার মতো বিক্রি হয়েছে। দেখো এখানে প্রচুর পরিমাণে জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। কি ভাই, হ্যালো, বাপরে বাপরে, দেখো 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 দেখো, এই একটা ছোট্ট একটা মন্দিরে এসে দেখো কেমন করছে। বাই, আসি 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 আসি, এই কামড়াস না কামড়াস না, ক্যামেরা দেখে আরই করছে। এখানে একটা মন্দির আছে সুন্দর, ঠিক বাজারের পাশেই কিন্তু, অসাধারণ। আর এখানে কুকুরের বাচ্চাগুলো এখন কেমন করছে। তো আমরা পৌঁছালাম জয়ন্তী রিভার। এই হচ্ছে জয়ন্তী রিভার বেড। আমরা এই রিভার দিয়ে হেঁটে হেঁটে কিন্তু একদম যাবো ওই কোনার দিকে, ওখান থেকে আমাদের উঠতে হবে ওপরে ট্রেকিং করে। আর আজকে ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা, রাতে কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হয়েছে। আর এখনও কিন্তু আকাশ পুরো মেঘলা আছে। দেখুন এখানকার মাটিগুলো এখনও ভেজা আছে, যখন তখন কিন্তু বৃষ্টি নামতে পারে। এখানে দাদারা এসছে। দাদারা কোথা থেকে এসছেন? দিনারা থেকে। রাত থাকবেন? সমস্ত ক্যাম্পিংয়ের জন্য। কদিন থাকবেন? 3 দিন। সমস্ত কিছু নিয়ে এসছে ক্যাম্পিংয়ের জন্য। এখানে কিন্তু অনেক লোক কিন্তু এরকম বহু যে রাত, সে রাত কিন্তু এখানে এরা থাকে, সমস্ত কিছু নিয়ে আসে এখানে ক্যাম্পিংয়ের থেকে। তারপরে তোমার খাবার দাবার সব কিছু কিন্তু এরা নিয়ে এসে রাত্রি নিবাস করে এখানে। আমরা জার্নি শুরু করেছিলাম ওইখানটা থেকে, প্রায় এই নদীটা পার হতে 15 মিনিটের মতন সময় লাগলো। আর এখানে ঢুকে কিন্তু যাত্রীদের সহযোগিতার জন্য এখানে একটা পুলিশ ক্যাম্প করা হয়েছে। সমস্ত রকমের সহযোগিতা কিন্তু এখান থেকে করা হবে। আর এখানেই কিন্তু মেন গেট, এখানেই প্রধান গেট, এখানে দেখতে পাবেন। আর এদিকে সাইড ক্যাম্প ট্যাম্পারও হবে, আর অনেক কিছু হবে, সেই প্রস্তুতি কিন্তু করছে এখান থেকে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বড় বড় যে পাথরে, সেই পাথরে
এখানে লিখে দিয়েছে, আপনাদের রোডের ইন্ডিকেট করে দিয়েছে, ইন রোড ইন। এরকম কিন্তু রাস্তার দুধারেই যে পাথরগুলো আছে সেই পাথরগুলোতে আপনাদের রোডের যে ইন্ডিকেটার সেই ইন্ডিকেটার আপনাদের এখানে কিন্তু দেখতে পাবেন। দেখুন আপনারা যখন আসবেন তখন কোনো আপনাদের সমস্যা হবে না। দেখুন এরকম ইন্ডিকেট করা আছে প্রত্যেকটা জায়গায়, একটু একটু পরে কিন্তু দেখুন ইন্ডিকেট করা আছে, তো আপনাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। দেখুন বন্ধুরা, এখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে যে ভান্ডারা, সেই ভান্ডারা কিন্তু রেডি হয়ে গেছে, সমস্ত কিছু চলে এসছে। এখন শুধু রান্নাটা চা হবে, সেটাই শুধু অপেক্ষা। জয়ন্তী ধামী পুণ্যার্থীদের সেবাদান পরিচালনায় জয়ন্তী মহাকাল ধাম সেবা সংঘ, এরকম প্রচুর, সামনেও আছে, পেছনেও পার করে আসলাম অনেক, এইরকম অসংখ্য পরিমাণে যে ভান্ডারা, সেই ভান্ডারা কিন্তু এখান দিয়ে লাগানো হয়েছে। তো আপনারা যখন আসবেন এখানে, আশা করি খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা আপনাদের হবে না। ওয়াও, জাস্ট এখানকার নাজারাটা দেখুন, ভিউটা দেখুন, এখানকার দারুণ একটা স্পিরিচুয়াল যে গন্ধ, সেই গন্ধ কিন্তু এখান থেকে আসছে। দোকান, অসংখ্য দোকান লেগে গেছে এখান থেকে, প্রচুর পরিমাণ দোকান। ওয়েলকাম টু মহাকাল ধাম, রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। আপনাদের আরেকটা কথা জানিয়ে দেব, আমাদের এই যে যেখানে যাচ্ছি আমরা মহাকাল ধাম, এটা কিন্তু ভুটানের মধ্যে পড়ছে। এখন আমরা কিন্তু ভুটানের মধ্যেই আছি, আমরা এই পুরো এলাকাটাই কিন্তু ভুটান চত্বর। আমরা ভুল করে ডান দিক দিয়ে চলে এসেছি, আমাদের কিন্তু ওখান থেকে যেতে হবে বাঁদিকে যে রাস্তাটা আছে, ওই বাঁদিকে রাস্তায় যেতে হবে। তো আবার সাঁকো পার হয়ে এই সামনে ছোট্ট ছোট্ট যে কাঠ দিয়ে, বাঁশ দিয়ে সাঁকোগুলো তৈরি করা হয়েছে, এই সাঁকো পার হয়ে আবার যাব আমরা বাঁদিকে। বাঁদিক দিয়ে আমাদের উঠতে হবে পাহাড়ের উপরে। হ্যালো, এই খাড়াই পাহাড় উঠে মহাকাল ধাম, রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। এখান দিকে আমাদের রাস্তা থাকবে সামনের দিকে, এই পাহাড়ের গা বেয়ে কিন্তু আমাদের উঠতে হবে উপরের দিকে। ট্রেকিং করছি, তো ট্রেকিং করতে ভাবছি সেন্টার ফুড নেবো। এখান থেকে সেন্টার ফুড নিচ্ছি 2 টাকা করে পিস। যে তো বন্ধুরা, যে সকল পুণ্যার্থীরা এই ধামে আসেন তারা এক একজন কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে, 2 রাত 3 রাত জেগে জেগে তারা কিন্তু আসে। যার জন্য তারা যখন এই ধামে যখন যায়, এই যে পূর্ণ নদী আছে, এই নদীতে তারা কিন্তু স্নান করে শুদ্ধ হয়ে কিন্তু ওপর দিকে যায়। তো আমরা এখান থেকে স্নানটা করে নেব। দেখুন, ওয়াও, জল কিন্তু মারাত্মক ঠান্ডা, অসাধারণ রকমের ঠান্ডা জল, আর কতটা ক্রিস্টাল ক্লিয়ার জল দেখুন। হরে হরে মহাদেব। মারাত্মক ঠান্ডা। এখানে কিন্তু অনেকে ক্যাম্পিং করছে, এই দাদারা ক্যাম্পিং করে থাকছে। দাদারা কদিন থেকে আছেন? কালকে এসছেন। কদিন থাকবেন? আরো 4-5 দিন আরো থাকবে। রান্নাবাড়ি হচ্ছে এখানে, রান্নাবাড়ি করছে। এরকম অনেক লোক কিন্তু এখান থেকে ক্যাম্পিং করছে, সেই ক্যাম্পিং করে কিন্তু 3 দিন 4 দিন 5 দিন করে কিন্তু এই সব জায়গায় থাকছে। সামনে আরো প্রচুর আছে এই দিকটাতে। ঘড়িতে সময় 10:51, আর আমরা কিন্তু এখন আমাদের আসল যে ট্রেকিং, সেই ট্রেকিং কিন্তু শুরু করলাম। দেখি এখান থেকে জাস্ট আমাদের উঠতে কতটা সময় লাগে। খাড়া কিন্তু একদম মারাত্মক লেভেলে খাড়া কিন্তু একদম। পথ দেখুন। নামছেন? কখন গিয়েছিলেন?
আমরা গিয়েছি এলিখানে 7টায় 7টার দিকে, 7টায় উপরে এখন বাজে 11টা। 4 ঘন্টা লাগলো। 4 ঘন্টা লেগেছে। কেমন লাগলো দিদি? না বসে বসে আমি তো এবার প্রথম, ভীষণ ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, দেখি যাই, আমরা যাই দেখি। এখানে বসে আছেন এক তপস্বিনী। हर हर महादेव, हर महादेव, हर हर महादेव। अभी जो आने वाला जो शिवरात्रि है उसके बारे में आप लोग कुछ कहना चाहेंगे? जो भक्त लोग जो आने वाला है, उनका शुभ मंगलमय हो, यात्रा सफल हो। আচ্ছা ইনি হচ্ছেন বার্তা দিচ্ছেন সমস্ত যারা ভক্তরা আসছেন অবশ্যই আসুন এবং অবশ্যই সাবধানে আসতে হবে কিন্তু। নিচটা ভয়ানক খাড়া। যারা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ বা সবল তারাই কিন্তু একমাত্র এদিকে আসবেন, তাছাড়া কিন্তু এদিকে পানা বাড়ানো বেটার। দেখুন কিভাবে উঠতে হচ্ছে। আপনারা চাইলে কিন্তু ওই যে নিচে যে দোকানগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত 4 হুইলারে আসতে পারবেন। তারপর থেকে এইটুকু পুরোটা রাস্তা, এখান থেকে কিন্তু পুরোটাই ট্রেকিং করে উঠতে হবে। আর দেখুন এখানকার সিঁড়িগুলো জাস্ট দেখুন, একদম খাড়া। এই যে আঙ্কেল এই যে মহাকাল ধামে যাচ্ছেন, এখান থেকে এইটুকু যে যাত্রা, কেমন এক্সপিরিয়েন্স হলো আপনার? মোটামুটি আমি জীবনে বহু ট্রেক করেছি তো, হ্যাঁ মোটামুটি খারাপ না চড়াই। আচ্ছা 70 বছর হয়ে গেছে। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি সল্টলেক থেকে। সল্টলেক থেকে এসেছেন। কে কে আসছেন একাই? না আমার আচ্ছা সঙ্গী আছেন আরো না? 3 বন্ধু আছে। ইনিও আছেন। কেমন লাগছে আঙ্কেল? খুব সুন্দর, তবে যথেষ্ট চড়াই। আমি মনে করি চড়াই হোক যাই হোক মনে শান্তি আছে এখানে এসে। একদম। যাই বল, কষ্ট একটা কথা আছে, যেখানে কষ্ট আছে সেখানেই কেষ্ট আছে। তো যাই দেখি উপর দিকে যাই। কেষ্ট হয় না। ওটাই। হর হর মহাদেব। আসুন দাদা। জয়। আস্তে বা আস্তে এটা হচ্ছে ছেড়ে দেবে একা। সেকেন্ড চড়াই। এরকম চড়াই একটা নিচে পার করে আসলাম, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। একদম খাড়া। দেখুন সিঁড়িগুলো দেখুন কতটা ছোট, আর এদিকটা দেখুন কতটা হাইট। আমাকে দেখুন, সত্যি বলছি। দিদিমা কেমন লাগলো? ভালো লাগলো, মনের জোর। মনের জোর, একদম সত্যি কথা বলেছেন। আপনার দিদিমা আসবো, বয়স আপনার? বস 60 বছর। দেখুন এই 60 বছরে কোথায় এসেছেন। সত্যি কথা, মনের জোর অবশ্যই দরকার। একটু আগে যেটা বলছিলাম, শরীরের জোরের থেকে মনের জোরটা বেশি দরকারি। কেমন লাগলো দিদিমা? ভালো লাগলো। আচ্ছা এই কি প্রথমবার না এভাবে এসেছিলেন? প্রথম আগের বারও আসছি। ও আচ্ছা, আগের বার এসেছেন, দ্বিতীয়বার। দেখুন চলো চলো চলো, হর হর মহাদেব বলো আর জোর পায়ে চলো। উপর থেকে যা জোশ, একদম জোশ ভরা কণ্ঠস্বর ভেসে আসছে। সবাই নামছে আর আমরা উঠছি। আমাদের একটু লেট হয়ে গেছে। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আসতে পারলে বেটার হতো। এই হচ্ছে লাইন। এই হচ্ছে গুহার যে প্রথম মুখ, সে প্রথম মুখ হচ্ছে এখানে। আর দেখুন পুরোটা জায়গাতেই শুধু যে স্ট্যালাকটাইট এগুলো কিন্তু ঝুলে আছে পুরোটাই। দেখুন ছোটোবেলায় ভূগোল বই যে পড়া হয়েছিল স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট, সেগুলো কিন্তু আজকে প্রথম চাক্ষুষ, সেই চাক্ষুষ দর্শন কিন্তু আজকে হলো। পুরোটা জায়গাতেই আছে, গোটা গুহাতেই পুরোটাই ঝুলে ঝুলে আছে। দেখুন অপূর্ব কিন্তু দেখতে লাগছে। এই হচ্ছে শিকল, এই শিকল দিয়ে কিন্তু আমাদের সাবধান বসত উঠতে হবে। ভয়ঙ্কর রাস্তা। সাইডে থাকো, সাইডে থাকো। ভয় ভয় সিঁড়ির সঙ্গে শিকল আছে।
এখান দিয়ে আবার লাইন, কষ্টকর, খুব কষ্টকর না? এই হচ্ছে সামনে আবার লাইন। তো বন্ধুরা, এখানে যারা আসবেন তাদের কিন্তু মনের মধ্যে যে অদম্য যে উৎসাহ আর বুকের মধ্যে কিন্তু অপরিসীম যে ধৈর্য, সেই ধৈর্য নিয়ে কিন্তু এখানে আসতে হবে। কারণটা আমি বলছি, কারণ আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন ঘড়িতে সময় বলছিল 11টা, আর এখন দেখুন এখন সময় ঘড়ি কাটা বলছে 3টে, আর এখনও কিন্তু কাউন্টিং আছে। আর দেখুন এই যে লাইনটা, এই লাইনটাই কিন্তু নিচ দিয়ে চলে গেছে একদম সেই নিচ পর্যন্ত। আর এখান দিয়ে সামনে গিয়ে কিন্তু আমাদের আসল যে মন্দির, সেই মন্দিরটা সামনেই, একদম সামনে রাস্তা দুর্গম। আসো আসো জলদি ফটাফট করো, कमर उठाओ, कमर उठाओ। हाँ हाँ भेजो और भेजो 10-15। মারাত্মক অভিজ্ঞতা উপরে। ओ सर नीचे आओ, तो नीचे आओ ना, नीचे आओ। इधर जाओ, देखो इधर जाओ, इधर जाओ। तुम्हें कुना मुझे इधर नहीं थी वो कोई बात नहीं, ए बैठा बैठा, आशीर्वाद हाथ का। चल बैठा, आओ नीचे करो। हाँ আসো আসো আসো। বাপা বলছিলাম কি, বাপা সবাই তো বেল ফুল পাতা প্রসাদ টোসাদ নিয়ে এসছে, আমি শুধু বুকের কমর ভিতরে উঠাও। বিশ্বাসটা নিয়ে এসছি। বললাম আর দেখবে, ভালো লাগলো তোমার কথা শুনে, ভালোই লাগলো। এই হচ্ছে মন্দির। বাবা 2 বছর থেকে লোক আসতেছে একটু শ্রদ্ধা ভাব। ও পুচকি আমি বলে নাও, বলি পুচকি বলে নাও। আমার নাম কৃষ্ণ বাবাজি, একটু শ্রদ্ধা ভাব নিয়ে আসো। বাবাকে কিছু চাই না, ফুল বেলপত্র ই চাই না, একটু চাই বাবাকে, চাই না চাই একটু মার্গদর্শন। বাবাতে পৌঁছতে আমাকে ফুল বেলপত্র একটু আস্থা है, আস্থা আছে, আমি বাবাকে নিয়ে যাব ফুল বেলপত্র দুধ। লেকিন বাবাকে দরবার তুমি খালি আসবা, আমার বচন রাখো। আমি একটু বচন দিতেছি কৃষ্ণ বাবাজি, তুমি খালি মনে শুদ্ধ মন করে আসবা, তোমাকে সবে মন के কামনা ইচ্ছা পূর্ণ হবে, এই আমার বচন আছে। জয় মহাকাল। আজকে 2 বছর থেকে খুব আশা ছিল, আজকে সেই আশা পূর্ণ হয়েছে। হর হর মহাদেব। हर हर महादेव। जय शिव शंभू। আরে এখানে লাগানো হয়েছে ভান্ডারা, আর ভান্ডারা এখানে দেওয়া হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে। দাদা কদিন চলবে এটা ভান্ডারা? কদিন চলবে? 8 দিন। 8 দিন চলবে এখন থেকে টানা। আর এখানে প্রসাদ নিয়েছি, তো চলুন প্রসাদটাকে খাওয়া যাক। একা ওঠা যায় না, এনারা 15 কিলো 20 কিলো 30 কিলো লোড নিয়ে উঠছে। আরামসে চলো। তো বন্ধুরা, আমরা এই জায়গা থেকে আমাদের যে জার্নি, সেই জার্নি স্টার্ট করেছিলাম, তখন ঘড়িতে সময় ছিল 10টা বেজে 51 মিনিট, আর এখন আমরা ব্যাক করছি, এখন ঘড়িতে সময় 4টা বেজে 24 মিনিট। এই হচ্ছে এখনকার টাইমিং। আমাদের উঠতে, এখান থেকে উঠতে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে, আর যখন আমরা নেমে আসলাম তখন কিন্তু আমাদের 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে। এইবার সব থেকে বেশি যে সময়টা লেগেছে আমাদের ওখানে কি লাইনে দাঁড়িয়ে, অনেকটা বিশাল বড় কিন্তু একটা লাইন ছিল, সেই লাইনে আমাদের 4 ঘন্টার ওপরে সময় লেগে গেছে। আর ওখান থেকে যারা ভলেন্টিয়ার আছে তারা বলছেন কালকে থেকে কিন্তু সেই লাইনটা আরও বেশি বড় হবে। তো আপনারা যারা প্ল্যান করছেন আগামীকাল থেকে, অর্থাৎ 24 তারিখ থেকে মহাকাল রাতের মধ্যে যারা প্ল্যান করছেন আসবেন, তারা কিন্তু সেরকমভাবে সময় নিয়ে আসবেন। বিশাল পরিমাণে সময় কিন্তু এখানে দরকার। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে এসেছি আমাদের সেই জয়ন্তী মহাকাল ধাম থেকে। এখান থেকে আমরা যে আমাদের জয়ন্তী নদী আছে, সেই জয়ন্তী নদীর মাঝ বরাবর কিন্তু হেঁটে চলছি। আর সব থেকে যেটা বড় জিনিস সেটা আপনাদের বলবো, যে ওভারঅল যে কন্ডিশন দারুণ ছিল। এখান থেকে যাওয়া থেকে শুরু করে ট্রেকিং করা, প্লাস ওখানে পুজো দেওয়া, প্লাস শেষে প্রসাদ গ্রহণ করা, সমস্ত কিছু দারুণ ছিল। কিন্তু বাট সব থেকে খারাপ যেটা লেগেছে, যে যাতায়াত ব্যবস্থাটা, এখানে কিন্তু যাতায়াত ব্যবস্থাটা একদম জঘন্য থেকে জঘন্যতম বলেই চলে। কারণ এনবিএসটিসির স্টেট বাস কেবলমাত্র একটাই কিন্তু এই লাইনে চলে, তাছাড়া কিন্তু সারাদিনে কোনো বাস চলছে না। তবে শুনলাম ওখান থেকে যে বাস নাকি বাড়বে, আগামীকাল থেকে এখানে নাকি বাসের সংখ্যা আরও বাড়বে এবং যেদিন মহাশিবরাত্রি থাকবে সেদিন নাকি আরও বেশি পরিমাণে বাস দিবে। জানি না ঠিক কতটুকু সত্যি, এর ঠিক জানি না। আর যারা মনে করছেন যে একই সাথে আপনারা স্পিরিচুয়াল এবং একটা থ্রিলিং একটা ভাইব নেবেন একই জায়গায়, তো আমি বলবো তাদের জন্য এই জায়গাটা বেস্ট। আর এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট ট্রেকিং ছিল, এর আগে কোনদিন ট্রেক করা হয়নি, আলাদা একটা মজা পেলাম। তো এখান থেকে যাচ্ছি, এই আমাদের সামনে নদীটা পার করেই আমাদের জয়ন্তী বাজার, জয়ন্তী বাজারের পর থেকে আমাদের আবার রাজা ভাত খাওয়া, আমাদের সেই মেন গেট। তো ওই পর্যন্ত যাবো। তো চলুন
আর আজকে ভিডিওটা আর লম্বা করছি না, আপনাদের কাছে একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা এখনও নতুন আছেন তাগুলো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, কারণ একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয়। দেখুন সকাল 4টায় ঘুম থেকে উঠেছি, সকাল 4টা থেকে এখন ঘড়িতে বাজে 5টা, টানা 13 ঘন্টা কিন্তু জার্নি করার পর, পরিশ্রম করার পর ছোট্ট একটা 10 থেকে 12 মিনিটের একটা ভিডিও কিন্তু করতে পারি। তো অনেক পরিশ্রম হয়। তো প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওর সঙ্গে অবশ্যই একটা শেয়ার কিন্তু করে দেবেন বন্ধুদের সঙ্গে। তো আজকের মতন বাই।